কলকাতায় পূজা অনুষ্ঠানে অংশ নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। ভিডিও চিত্রটি ভাইরাল হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেমেছেন অভিযানে। এদিকে কলকাতায় অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। সম্প্রতি কলকাতায় একটি পূজা অনুষ্ঠানে অংশ নেন সাকিব আল হাসান। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকে হুমকিও দেন সাকিবকে। রোববার রাতে মহসিন তালুকদার নামের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন এক যুবক। পূজায় অংশ নেওয়ায় হাতে একটি রামদা উঁচিয়ে সাকিবকে গলা কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি দেন তিনি। ভিডিও চিত্রটি ভাইরাল হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নেমেছেন। বাংলাদেশের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে আপনার গত পরশু ফেসবুক লাইভে এসে একটি ছেলে মহসিন তালুকদার সে ধারালো অস্ত্র উঁচিয়ে যে সমস্ত অশ্লীল কথা এবং তার প্রাণনাশের হুমকি দিয়েছে। এই অপরাধীকে আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা শীঘ্রই রুজু হবে এবং তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, পূজা উদ্বোধন করতে তিনি কলকাতায় যাননি। পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনোই যাইও নি ও কিংবা করিও নি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন, যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে, কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন, কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই। এবং শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।